প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। কোষে দেখি 20 অধ্যায়ের 4 নম্বর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। কোণ দুটির অন্তর কত দেওয়া আছে, তাহলে লিখব ত্রিভুজের কোণ দুটির অন্তর সমান 2π/5 সমান 2 ইন্টু পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি বাই 5। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 3 5 6 30। তাহলে 36-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 36 দুগুণে 72 ডিগ্রি। ধরি ছোট কোণটি সমান x ডিগ্রি, বড় কোণটি সমান x ডিগ্রি প্লাস 72 ডিগ্রি। শর্তানুসারে x ডিগ্রি প্লাস 72 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা x যোগ করলে হবে 2x প্লাস 72 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা 2x সমান 90 ডিগ্রি মাইনাস প্লাস 72 ছিল, সমান চিহ্ন এপাশে এলে কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 72 ডিগ্রি। 90 থেকে 72 বিয়োগ করলে 8, আর এখানে হচ্ছে 8 একে 9, বা 2x সমান 18 ডিগ্রি, বা x সমান 18 ডিগ্রি বাই 2, বা x সমান 9 ডিগ্রি। অতএব তাহলে ছোট কোণটাকে আমরা x ধরেছি, তাহলে অতএব ছোট কোণ সমান 9 ডিগ্রি, বড় কোণকে ধরেছিল কি x প্লাস 72, তাহলে x এর জায়গায় 9 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, তাহলে 72-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে, 81 ডিগ্রি। এটাই অ্যান্সার। 5 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ π/12। তৃতীয় কোণের ষষ্ঠী ও বৃত্তীয় মান লেখো। তাহলে ত্রিভুজের একটি কোণের মান কত দেওয়া আছে, 65 ডিগ্রি। ত্রিভুজের দ্বিতীয় কোণের মান π/12। পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি,
তাহলে 180 ডিগ্রি বাই 12, 180 কে 12 দিয়ে ভাগ করলে 12 একে 12, 6 শূন্য, 12 5-এ 60, তাহলে হচ্ছে 15 ডিগ্রি। এবার এখানে কি বলেছে, তৃতীয় কোণের ষষ্ঠী ও বৃত্তীয় মান। তৃতীয় কোণের মান সমান, তাহলে দুটো কোণের মান, একটার মান হচ্ছে 65 আর দ্বিতীয় কোণের মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান 180। আচ্ছা, 65 এর সঙ্গে 15 এর যোগ করলে হচ্ছে 70, 80। 180 থেকে 80 বিয়োগ করলে কত হবে, 100 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 100 ডিগ্রি। তৃতীয় কোণটি বৃত্তীয় মান সমান পাই বাই 180 ইন্টু 100, 0 0, 2 5 10, 2 9 18 সমান 5 পাই বাই 9। এটাই অ্যান্সার। 6 নম্বর অঙ্ক, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠী ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। কোণ দুটির অন্তর সমান পাই বাই 12। পায়ের মান কত, 180 ডিগ্রি বাই 12। 180 কে 12 দিয়ে ভাগ করলে 12 একে 12, 6 12 5-এ 60, 15 ডিগ্রি। তাহলে কোণ দুটির অন্তর হচ্ছে 15 ডিগ্রি। ধরি ছোট কোণটি সমান x ডিগ্রি, বড় কোণটি সমান x ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। শর্তানুসারে x ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। আচ্ছা, দুটি কোণের সমষ্টি ছিল কত, 135 ডিগ্রি। তাহলে এখানে 135 ডিগ্রি বসিয়ে দেব। x আর x যোগ করলে 2x প্লাস 15 ডিগ্রি সমান 135 ডিগ্রি, বা 2x সমান 135 ডিগ্রি প্লাস 15, এদিকে গেলে মাইনাস 15, বা 2x সমান 135 থেকে 15 বিয়োগ করলে 120 ডিগ্রি, বা x সমান 120 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে হবে 60 ডিগ্রি।
তাহলে এক্স এর মান হচ্ছে 60 ডিগ্রি। এটিকে আমরা কাকে ধরছিলাম? ছোট কোণটিকে ধরেছি। তাহলে অতএব ছোট কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি। ছোট কোণটির বৃত্তীয় মান সমান পাই বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। কাটাকাটি করো, 6×3 = 18 সমান পাই/3। এবার অতএব বড় কোণটির ষষ্ঠিক মান বড় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে x+15। তাহলে x এর মান হচ্ছে 60 প্লাস 15 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে বড় কোণটির ষষ্ঠিক মান কত? 75 ডিগ্রি। তাহলে বড় কোণটির বৃত্তীয় মান সমান পাই/180 ডিগ্রি ইন্টু 75 ডিগ্রি। 15 দিয়ে কাটবো, 15×5 = 75, 15 × 15 = 3, 15×2 = 30 সমান 5π/12। এটাই অ্যান্সার। 7 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। ধরি ত্রিভুজের কোণগুলি 2x, 3x ও 4x রেডিয়ান। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান। শর্তানুসারে 2x plus 3x plus 4x সমান পাই রেডিয়ান, বা 2x plus 3x plus 4x 4 3 7 3 9 9x সমান পাই রেডিয়ান, বা x সমান পাই রেডিয়ান বাই 9। এবার বলছে কি উত্তর চাইছে? ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তাহলে অতএব ত্রিভুজটির
বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান, বৃহত্তম মান কি 4x ছিল, তাহলে 4 ইন্টু এক্স এর জায়গায় পাই রেডিয়ান বাই 9 সমান 4 পাই রেডিয়ান বাই 9, এটাই অ্যান্সার। 8 নম্বর অঙ্ক, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এখানে কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত আছে, 28 সেমি। বৃত্তের পরিধি সমান 2 পাই আর সেমি সমান 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু ব্যাসার্ধ দেওয়া আছে 28, 7 4 28 সমান 2 ইন্টু 22 ইন্টু 4। আচ্ছা, গুণ করলে হবে গুণফল 22 2 44, 44 4 176, 176 সেমি। 176 সেমি চাপ কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন করে। 1 সেমি চাপ কেন্দ্রে 2 পাই বাই 176 কোণ উৎপন্ন করে। তারপরে কত দেওয়া আছে, 5.5, মানে 5.5 সেমি চাপ কেন্দ্রে 2 পাই বাই 176 ইন্টু 5.5, দশমিক তুলে নাও, 10 বসলো। এবার কাটাকাটি করো, 11 দিয়ে কাটবো, 11 5 55, 11 একে 11, 11 6 66, 2 8 16, 5 2 10 সমান পাই বাই 8 2 16, এটাই অ্যান্সার। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।